বন্ধুরা, আমি এখন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে প্রথম একটি পয়েন্ট, এখান থেকে আমি প্রয়োজনীয় টাকা দিলাম, সরকারি ফি এবং নৌকার ভাড়া দিয়ে আমাকে যেতে হলো। এটা একটা ক্যানেলের মতো এবং এখন আমরা রাতারগুলে যাচ্ছি। রাতারগুলে যাচ্ছি। এই ক্যানেলটার নাম কি ভাইয়া? রাতারগুল। এটাই রাতারগুল নাম? হ্যাঁ, কি বললেন? এটা চিরিঙ্গি ঘাট। ও, চিরিঙ্গি ঘাট, এটাকে বলা হচ্ছে চিরিঙ্গি ঘাট। কয় নম্বর ঘাট? 3 নম্বর ঘাট এটি। হ্যাঁ, এই যে আমার যে নৌকা আমাকে নিয়ে যাচ্ছে, সেই নৌকার চালক উনি। আপনার নাম কি? শ্রী নির্মল বিশ্বাস। বাড়ি কোথায় আপনার? রাতারগুলে, এই নদীর পারে। আচ্ছা, তাহলে আমরা যে নদীতে যাচ্ছি এটা কি নদী? এটা তো নদী না, আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। নদীর নাম কি? আচ্ছা, আমরা যাচ্ছি জঙ্গলের দিকে, যে জঙ্গলটা পানির নিচে ডুবে আছে, তাই না? ওই জঙ্গলে যাচ্ছি, রাতারগুল। বন্ধুরা, এই যে যখন আমি যাচ্ছি, এই যে দেখো, সেই সময় একটা বিমান, এই যে একটা বিমান উড়ে যাচ্ছে। এই যে রাতারগুলের আকাশে বিমান দেখা যাচ্ছে, একটি বিমান উড়ে যাচ্ছে। দেখছো বিমানটা? এই যে আমরা এখন এর মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। বন্ধুরা, আমরা যাচ্ছি রাতারগুলের সেই জঙ্গলে, যে আমরা প্রায় ভিডিওতে দেখি, টিভিতে দেখি, যে গাছপালা পানির নিচে ডুবে আছে, এরকম একটা। এই যে মাঝি আমাকে ছাতা ধরে আছে, মাঝি, এই নৌকার মাঝি, তিনি আমাকে ছাতা ধরেছেন। আরেকজন অল্প বয়সী যুবক ছেলে, সে আবার নৌকা চালাচ্ছে। এই বাবু, তোমার নাম কি? শিপুল। শিপুল, ইনি তোমার কে হয়? ভাই লাগে। ভাই লাগে, হ্যাঁ। তো এই যে দুই ভাই আমাকে নিয়ে যাচ্ছে এখানে, এই ক্যানেল ধরে আমরা একটা যাচ্ছি, গভীর জঙ্গল। নৌকা যাচ্ছে, একটু ধরে। বন্ধুরা, এই যে ঘাটে, এই যে ক্যানেল ধরে আমরা এগিয়ে যাচ্ছি রাতারগুলের সেই গভীর জঙ্গলের দিকে। ধীরে 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 আমরা যাচ্ছি। এখানে 3টি ঘাট আছে। আমি 3 নম্বর ঘাট থেকে উঠেছি, আরও 1 এবং 2, এই 2টি ঘাট ভিতরে আছে। আমি উঠেছি 3 নম্বর থেকে, 3 নম্বর ঘাট থেকে। এখন আমরা ভিতরে ধীরে 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 চলে যাচ্ছি। কোথায় গেছিলেন? ওই যে দিনাজপুরে হিলি বর্ডার আছে না? হ্যাঁ, হিলি। ওই হিলি বর্ডার দিনাজপুর গ্রামে আমি দৌড়া খাইছিলাম, বুঝছেন? আচ্ছা। তো ওখানে আমার সাদা বেসে গিয়া, মানে গরো আসলাম ঘুমো লাই যায়। 2 দিন ঘুমাইছিলাম এক গরো। হ্যাঁ, মানে খাওয়া দাওয়া করিছিলাম, করিয়া ঘুমাইছিলাম এক গরো। তো ঘুমোর সাথে সাথে সাদা বেসে আইয়া, বুঝছেন, ধরে ফেলছে, আক্রমণ করেছে, বুঝছেন? কে আক্রমণ করছিল? পুলিশ আক্রমণ করে। পুলিশ আপনারে আক্রমণ করলো কেন? ওই যে আমি তো সিলেট তাই গেছি, আমাদের মানে বন্যায় সবগুলা দানও নেই, নিচে নষ্ট হয়ে গেছিল কাজের জন্য, বুঝছেন? তো যে চেয়ারম্যান আসলা দিনাজপুরের, চেয়ারম্যান আইয়া সাথে সাথে লোকালোক 50,000 করছে ছেড়ে দেওয়া। আমার লোক আরো লোকজন আসলা, আমরা 5-6 জন আসলাম। তো যে গরু ঘুমাইছিলাম, আমার মহিলা লাগিও মানে আক্রমণ করেছিলাম। তো মহিলা 4জন 20,000 টাকা দিয়ে চেয়ারম্যানে চলে আনছে। আপনারা আসে না? এক সপ্তাহ পরে বুঝতে পারছি। এই যে যিনি এখানে নৌকার মাঝি, তিনি বলছেন যে তিনি দিনাজপুরে গেছিলেন এবং তিনি এই হিলি বর্ডার এলাকায় ছিলেন কিছুদিন, সেখানে কিছু ঝামেলার মধ্যেও পড়ছিলেন। যাই হোক, সেই সব ঝামেলা কাটিয়ে উনি চলে এসেছেন। এই যে একজন পর্যটক যাচ্ছে একটি নৌকায় করে। বন্ধুরা, এই যে দেখো, এই যে যাচ্ছে। আর এই যে আমরা কিন্তু গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছি। এই যে পিছনে জঙ্গল দেখা যাচ্ছে, ঠিক আছে?
এই যে নৌকার মধ্যে একটি সপের উপরে বসেছি আমি। নৌকা যদি সপে না বসি তাহলে প্রচণ্ড রোদ গরম, তো মাঝি আমাকে সপ এনে দিয়েছেন এবং যদি ছাতা ভাড়া করে দিয়েছে। ছাতার ভাড়া নিয়েছে 30 টাকা, এখনও মূল্য দেয়নি, যাওয়ার সময় দিয়ে দিব। আবার পানি নিতে হয়েছে, কিছু খাবার নিতে হয়েছে হালকা। হ্যাঁ, প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে যেন কোনো সমস্যা না হয় এই জন্য মাঝি বলে দিয়েছে যে ভাই পানি নেন, পারলে কিছু খাবার নেন, ছাতা ভাড়া নেন। আমি তো এগুলো জানি না, যাই হোক মাঝি যা বলেছে আমি তাই করেছি। হ্যাঁ বন্ধুরা, এই যে জঙ্গলের ভিতরে আমরা ঢুকতেছি ধীরে 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 ধীরে। একটা গরুও দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে যে এর আশেপাশে লোক বসতি আছে। এই যে আমরা গভীরে ঢুকে যাচ্ছি। এখন তো আমাকে একটু ভয় ভয় লাগতেছে। না স্যার, ভয়ের কিছু না, ভয়ের কিছু নাই, জানি লোক যাতায়াত করে, আসা যাওয়া করে। আমি বলছি দেখলে অনেক সময় গা ছমছম করে, বাসতলায় গেলে গা ছমছম করে, মানে এই ধরনের আর কি একটু। ঠিক আছে, এই যে বন্ধুরা ঢুকে পড়তেছি আমরা গভীর জঙ্গলের ভিতরে। কিসের যেন একটা আওয়াজ পাইলাম, পাখি উড়াইলো না? পচা পেঁচা? ও আচ্ছা আচ্ছা, বক পাখি। অনেক জাত পাখি, বিভিন্ন ধরনের। এই যে দেখো, এই যে আমরা ভিতরে ধীরে 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 এই যে গভীর বনে ঢুকে যাচ্ছি। এই যে এই যে দেখো শিকড়, গাছের শিকড়। এই গাছগুলো কি গাছ বলে এগুলাকে? এগুলা খরসর গাছ বলে স্যার, এগুলা খালি লাকড়ি হয় আর কিছু হয় নাই। ও খড়ি, খরস গাছ, ওগুলা আর মরে না স্যার। খরচ গাছ, বট গাছ আছে। এই যে দেখো বন্ধুরা, এই যে গাছগুলো দেখো, হালকা জাম আছে স্যার। হালকা জাম আছে, ইনারা বলতেছে খরচ গাছ। এই যে দেখো খরচ গাছ, এই যে জঙ্গল। খরচ গাছ আছে, হিজল গাছ আছে, শীতল পাটির গাছ আছে। ও হিজল গাছ আছে, ওই যে স্যার, ওইগুলো আবার শীতল পাটি হয়। এগুলা শীতল পাটি 2200 টাকা, 2500 টাকা। মানে বেত গাছ, বেত গাছ বলে না এগুলা? ওটা মুত্রা স্যার, বেত আর ওটা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেত আরেকটা শীতল পাটি হয়, আর ওটা হয় মুত্রা। বন্ধুরা দেখো, এই যে আমরা ভিতরে অলরেডি ঢুকতেছি। হ্যাঁ, এই যে দেখো দেখো দেখো। তুমি যখন গান করবা আমাকে বলবা, গানটা রেকর্ড করবো, বুঝছো স্যার? গান হবে। বন্ধুরা, এই যে আমরা ভিতরে যাচ্ছি, আর এই মাঝি বলতেছে উনি এখন গান গাইবে। ঠিক আছে, গান করা হোক। ভালো গান। উদাসী দুপুর বেলা সখী আসবে গিয়া খেলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। উদাসী দুপুর বেলা সখী আসবে গিয়া খেলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আছো চোখি জল ভরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে রাতার গুলে, মনের কথা বলবো তোমায় বসে রাতার গুলে। সকল দুঃখ ভুলে যায় চোখের পানিতে, সকল দুঃখ ভুলে যায় চোখের পানিতে। শক্ত কইরা ধরিও চাইরা যাইবার বই, দেখতে তোমায় মন চাইছে ওকে। দুপুর বেলা চোখে আসবে গিয়া খেলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে ওকে, দেখতে তোমায় মন চাইছে। না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, কাচির চুড়ে ডাকি তোমায় আছো না গো চুটে, কাচির চুড়ে ডাকি তোমায় আছো না গো চুটে। উতাল পাতাল নদীর ঢেউ বুকে জোয়ার বাটা চলেছে তোমার প্রাণে, দেখতে তোমায় মন চাইছে
সখী দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে গিয়া খেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে সখী দেখতে তোমায় মন আহা চাইছে। বন্ধুরা, ছাতা মাথায় না দিলে থাকা যাচ্ছে না, গরম, প্রচন্ড গরম। তো এই গরমে আমি এখন রাতারগুল যে মানে এটাকে কি বলে, তারগুল সম্পরে রাতারগুল সম্পরে, সম্পরে আচ্ছা, ও সম ফরেস্ট, আচ্ছা আচ্ছা। এই যে আমরা এখন এই যে মানে গভীর বনের মধ্যে, সম ফরেস্ট বললেন না এটাকে? সম ফরেস্ট, সম ফরেস্ট, সরকারি জায়গা, হুম। বন বিভাগ। দূরে গান গাচ্ছে আরো অনেক পর্যটক, তোমরা হয়তো টের পাচ্ছ যে দূরে গান হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওদেরকে, এই যে তারাও যাচ্ছে আমাদের মতো, চলে যাচ্ছে। হাত খুইলা দাও সোনার দাওরা রে, হাতে লাগে ব্যথা রে, হাত খুলে দাও সোনার দাওরা রে। বন্ধুরা, এই যে আমরা এসেছি, এখানে আরো পর্যটক দেখতে পাচ্ছি আমি ভিতরে, এবং তারা গান গাচ্ছে। ছবি রাখার জায়গা নেই, ছবি তুলবো আর ফেসবুকে দিব বাস। বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে আরো অতিথিরা আসতেছে, আমরা ভিতরে আসছি মোটামুটি। রাতারগুল, ভাইয়া কোথা থেকে আসছেন? আমরা হ্যাঁ, ঢাকা থেকে। ঢাকা থেকে, আচ্ছা। মানে জিজ্ঞাসা করলাম এই জন্য যে আমরা কোন কোন এলাকা। হ্যাঁ, না ব্লগ না, এমনি এমনি ভিডিও করতেছি, ব্লগ না। মাঝে আপনি গান করবেন না? স্যার, ওরা তো আমি গান পাই না তো। ও তো ভালো গান গাইলো। ওরা তো চেংড়া কুয়াশা। হুম। আমি তো মনে করলাম ও বোধহয় গোদাটাতেই ঘুরবে। এই যে ওয়াচ টাওয়ার না, এটা এরকম বনটা কত দূর, মানে লম্বা কত দূর হবে? লম্বা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, ওই মাথার তাই ওই মাথার যেতে। এবং পুরা বনটাই মানে এরকমই একই তিনটা সিনারি একই। তিনটার লাস্টটা সীমানা হইলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার হলো লাস্ট। ওইদিকে ওই ঘাটের যে যে যাত্রী আছে ওখানে আছে। এই যে বন্ধু, ওরা এই যে দেখো ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা একটা ভিতরে ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, গরম, রোদে থাকা যাচ্ছে না, তাই আবার মানে ছাতাটা আবার চালু করে দিলাম। ছাতা না থাকলে যেহেতু আমরা অভ্যস্ত না, এই জন্য ছাতা আবার দিতে হলো। তো এই যে দেখো, এই যে ওয়াচ টাওয়ার চলে আসছে, এবং এখানে সব গাছপালাগুলো পানির নিচে ডুবে আছে। এবং মাঝি যেটা বললো যে রাতারগুলে এখন যে পরিমাণ পানি, মানে কখনো কখনো এটা 10 ফুট, আরো 10-12 ফুট উপরে উঠে যায় এই পানি।
এবং এইবার স্যার পানি হয় নাই। হ্যাঁ, এবারে পানি হয় নাই, যে পরিমাণ পানি হওয়ার কথা সেই পরিমাণ পানি এবার হয় নাই, যার জন্য রাতারগুলে পানি মানে গাছপালাগুলো পানি মানে খুব বেশি ভিতরে ডুবে আছে তা না। এইগুলাতে কতখানি পানি হবে? এক মানুষ পানি হবে? 5.5 ফিট হবে। 5 ফিট? ও 5 ফিট। 5টা এই যে বৈঠাটা ডুবে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এই যে একদম ওই যে বৈঠাটা চালাচ্ছে সেটা ডুবে যাচ্ছে। এই যে ওয়াশ টাওয়ারে উঠা যায় না? না না স্যার, ওটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, ওটা যখন তখন পড়ে যাবে। ও আচ্ছা, মাঝি বলছে যে এই যে ওয়াশ টাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে উঠা যাবে না, তার কারণ এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে, সেই জন্য এখানে এখন উঠা নিষিদ্ধ আছে, কাউকে উঠতে দেয় না, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এই ওয়াচ টাওয়ারের কাছ দিয়ে আমরা আবার ঘুরে যাব। বন্ধুরা, রাতারগুল, সিলেটের রাতারগুল গোয়াইনঘাট উপজেলা। এই উপজেলার রাতারগুল হলো একটি মানে কি বলবো ম্যানগ্রোভ বনাঞ্চল। অনেকটা সুন্দরবন অঞ্চলে গেলে আমরা দেখি যে সুন্দরবনের অনেক অংশ পানির নিচে ডুবে থাকে সারা বছর। এই বনটাও সারা বছরই পানির নিচে ডুবে থাকে, ম্যানগ্রোভ বনাঞ্চল বলা হয় এগুলোকে। তো যাই হোক, আর নৌকা ঘুরাইতেছি। হ্যাঁ নৌকা ঘুরাচ্ছেন উনি, নৌকা ঘুরাই নিচ্ছে, ঘুরান আপনি। নৌকা তো এখানে আটকে যাবে, এমনি আটকে যাবে, তাই না? হ্যাঁ স্যার, ওদিকে আর যাওয়া যাবে না, ওদিকে ঘাট আরো না। তো মাঝি যেটা বলতেছিলেন এই যে এই মানে এখানে প্রায় কত 4-5 কিলো রাস্তা হবে, 4-5 কিলোমিটার, আরো বেশি হবে স্যার। কত 10 কিলোমিটার? হ্যাঁ, মাঝির বক্তব্য অনুযায়ী 10 কিলোমিটার ছাড়াই যাবে এই যে পুরো বনাঞ্চলটা, এবং পুরোটাই পানির নিচে। পুরোটাই পানির নিচে স্যার। এবার হইলো নদীর পাড়, এবার হইলো গ্রাম। কিন্তু বিশাল বড় জঙ্গলটা, বিশাল বড় জঙ্গল, মানে একটা মানুষ আইলে আর বার হইতে পারবে না, যেদিকে যাবেন সেদিকে জঙ্গল, সেদিকেই জঙ্গল, বার হইতে পারবে না। হ্যাঁ, যে লোক এই বন চিনবে না, জানা নাই, সে যদি নিজে নিজে কখনো ঢোকার চেষ্টা করে সে হারিয়ে যাবে। হ্যাঁ, আর যারা চেনে বা জানে তাদের মাধ্যমেই আসতে হবে। যেমন আমি আজকে নৌকায় করে আসলাম, এখানে নৌকা ভাড়া নেয় 750 টাকা। 750 টাকায় নৌকা দিয়ে 5 জন পর্যন্ত উঠতে পারে বোধহয়, তাই না? 5 জন এক নৌকায় 5 জন উঠতে পারেন, 750 টাকা ভাড়া। এছাড়া সরকারের একটা ভাড়া আছে, ওটা সরকার নিবে 57 টাকা, না জন প্রতি? আচ্ছা, জন প্রতি 57 টাকা। তো আমি যেহেতু একা আসছি, আমার পক্ষে এখন 750 টাকা আবার 57 টাকা মানে 800 টাকা হয়ে যায়। তা আমি যাই হোক বলে কয়ে একটু কম করে নিয়েছি আর কি, 500 টাকার মধ্যে আমি ব্যাপারটা সেরে ফেলেছি। তো যাই হোক, এত দূর আসার পর যদি আমি এই বনের ভিতরে ঢুকতে না পারতাম সেটাও ভালো লাগতো না, মন খারাপ হয়ে যেত। তো আজকে বন দেখে ভালো, তবে বেশিক্ষণ যে ভিতরে থাকলে ভালো লাগবে না তা বোঝা যাচ্ছে। এর কারণটা হলো যে রোদ, প্রচণ্ড রোদ, এত রোদের মধ্যে থাকা, ছাতা না নিলে সমস্যা হইতো, বোঝা যাচ্ছে। তো মাঝে আমাকে ছাতা নিতে বললো অনেকটা জোর করেই, আমি ভাবছিলাম যে নিব কি নিব না, কিন্তু পরে দেখলাম যে না, ছাতাটা না নিলে সমস্যা হইতো। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত রাখি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি এখন এই ছবিটা এতক্ষণ ভিডিও করলাম বসে বসে, এখন আমি একটু দাঁড়িয়ে আমি এই যে ভিডিও করতেছি রাতারগুল। এটা এক ধরনের লেক, আবার এক ধরনের বনাঞ্চল। এই যে ওয়াচ টাওয়ারটা ছাড়ে আমরা আবার চলে আসলাম কিছুটা দূরে। এই যে আরেকটি নৌকা দেখা যাচ্ছে, এই যে আরেকটি নৌকা আসতেছে, নৌকাটা ঘুরাচ্ছে, নৌকাটা এই যে দেখো, নৌকাটা বিনবিন করে ঘুরাচ্ছে একটা মজা পাওয়ার জন্য। তো এরকম মজা নিতে গেলে আবার দাঁড়ায় থাকা যাবে না, বসে বসেই ঘুরতে হবে, না হলে মাথা ঘুরে যাবে। যাই হোক, রাতারগুলের অনেক ভিতরে ঢুকে পড়েছি আমরা। কতটা ঢুকছি আমরা? তো এই 1 মাইল ঢুকি নেই, 1 কিলো ঢুকছি আমরা। 1 কিলো বোধহয় হবে না, সামান্য কম হয়ে যাবে স্যার, গাড়টাই হয়ে যাবে। গাড়টাই হয়ে যাবে, যে গাড়টা নৌকা তুলছে তাই হয়ে যাবে।
ওই ঘাট থেকে, হ্যাঁ ঘাট থেকে হইতে পারে, কিন্তু ভিতরে 1 কিলো হবে না। কিন্তু আপনি বললেন যে এই যে যত দূরেই যাই এরকমই, মানে এই সিনারি হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিনারি, এই যত দূরেই যাব না কেন এরকমই সিনারি দেখা যাবে। এই গাছপালা, জঙ্গল, যে ঘাটে দিয়ে ঢুকবেন এই এক সিনারি, এক সিনারি এবং পানি। 3টা ঘাট আছে। এরকম আমি দেখেছি রাঙ্গামাটি, কাপ্তাই লেকে যারা গেছে তারা জানো যে সেখানে ছোট ছোট টিলার চতুর্দিকে পানি, মাঝখানে টিলা, অনেক টিলা, অসংখ্য টিলা, এবং সেই টিলা যখন ক্যামেরায় ধরা যায় টিলাগুলো মনে হচ্ছে খুব জোড়া জোড়া লেগে যাচ্ছে এবং দেখতে খুব ভালো লাগে। তো অনেকটা সেই রকমের অবস্থা কাপ্তাই লেকের মতো। আবার সুন্দরবনে গেলেও দেখা যায় যে সুন্দরবনের অনেক অংশ বনাঞ্চল পানির নিচে ডুবে আছে, এটা আমরা দেখতে পাই। এই যে বন, এই যে বনের অনেক অংশ পানির নিচে ডুবে আছে কিন্তু। এবং এই পানি এখন আমরা যা দেখতে পাচ্ছি, যদি বর্ষাটা ঠিক মতো হয় বা হইতো তাহলে এখানে আরও 10 ফিট উঁচু হয়ে যেত এই পানি। কিন্তু পানি এবার কম হয়েছে, বৃষ্টি এবার কম হয়েছে বলে এবার পানি অনেক নিচে নেমে গেছে আমাদেরকে। হ্যাঁ, পানি এবার হয়ই নেই, আমাদের মাঝি যেটা বললেন যে পানি এবার হয়নি। আমরা কি এখন ফিরে যাচ্ছি মাঝি সাহেব? স্যার ফিরে যাবো আরো 5 মিনিট পরে। 5 মিনিট একটু ছবি টবি তুলে। আর মানে ভালো জায়গা নাই দেখার? না ঠিক আছে, এই জায়গাটা ভালো। এই জায়গায় তখন ছবি তুলছি নাকি? স্যার এই হ্যাঁ, ওইভাবেই নিয়েন আপনি। বন্ধুরা, আমাকে তোমরা দেখতে পাচ্ছ? আমি কিন্তু রাতারগল বনের ভিতরে ঢুকে গেছি, অনেক গভীরে ঢুকেছি। দেখো এই যে গাছপালা, আঁকা বাঁকা গাছ, এই গাছগুলোকে কি গাছ যেন বলে মাঝি সাহেব? খরচের গাছ খরচের গাছ না? খরচ লাকড়ি। হ্যাঁ, তারপরে এখানে হিজল গাছ আছে, জাম গাছ আছে, জাম গাছ আছে। জাম গাছ তো আমি একটাও দেখলাম না। ভিতরে বানো আছে, ইজল গাছ আছে, বট গাছ আছে। বট গাছ আছে। এই যে অনেক পর্যটক এসেছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ যে তারা পাখির ডাক দেওয়ার চেষ্টা করতেছে, কেউ হয়তো পশুর ডাক দেওয়ার চেষ্টা করতেছে, ভিতরে মানুষ মজা করতেছে। কিন্তু আমি তো একা এসেছি, একা আসার কারণে আমাকে একাই মজা করতে হচ্ছে। আমার সঙ্গী হলো মাঝি নির্মল রায়। বললেন না আপনার নাম? জি স্যার, নির্মল। তো এই যে বনের ভিতরে এসেছি এবং এখানে পানি আছে এবং প্রায় 5 থেকে 6 ফুট পানি আছে এই জায়গাটাতে। তবে ওই পাশে একটু কম আছে, ওই যে দেখা যাচ্ছে শিকড়গুলো বের হয়ে গেছে। আবার আমরা কিছুটা ভিতরে গেছিলাম, ভিতরে 5-6 ফুট পানি ছিল বা আছে। তো যদি যেমন আমার উচ্চতা হলো 5 ফিট, আমি যদি নামি আমি কিন্তু ডুবে যাবো, কাজে আমার নামা যাবে না, 1 নম্বর। আর এটা অনেকদিন ধরে দেখার একটু ইচ্ছে ছিল। তো যাই হোক, আজকে আমি এলাম এবং আমি এটা দেখলাম, আমার ভালো লাগলো। অনেক লোক অনেকেই এসেছে, অনেকে ভিতরে চিল্লা হল্লা করে তারা মজা করতেছে, তাদেরকে বেশ ভালো লাগতেছে। এখানে আমরা যখনই এই ধরনের বনের ভিতরে ঢুকি তখন এই যে তারজানের কথা মনে হয়, তারজান ছবি, যে তারজান লতা থেকে এক লতা থেকে আরেক লতায় মানে লাফ দিয়ে চলে যেত। এখানে অবশ্য সেরকম কোনো লতা গাছ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে গাছগুলো আছে এই গাছগুলো আঁকা বাঁকা এমন যে মনে হচ্ছে এক গাছ থেকে আরেক গাছে লাফায় লাফায় যাওয়া যাবে, এইরকম গাছগুলো তোমরা দেখো। একটু গাছগুলো মাঝি সাহেব, গাছগুলোর যে মাথাগুলো একটু ধরেন তো, একটু ঘুরাই নেন। যে এই গাছগুলো এমনই যে গাছগুলো মানে এক গাছ থেকে আরেক গাছে লাফায় লাফায় যাওয়া যাবে। বানর তো পারবেই, যদি জঙ্গলে মানুষ থাকতো তারজানের মতো ওরাও পারতো, তারজানের মতো কেউ যদি থাকতো তাহলে তারা কিন্তু লাফায় লাফায় এক গাছ থেকে আরেক গাছে যেতে পারতো। বানর তো পারবেই। এখানে বানর নাই না? বানর আছে, আছে।
ভিতরে চলে গেছে, বুড়ে 6টার সময় বার হয়, আবার বিকাল 6টার সময় বার হয়। হ্যাঁ। এখন ভিতরে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি একটু। এই যে অনেক পর্যটক এসেছে এবং তারা বেশ মজা করতেছে। আপনি তো বসেন, আপনি বসেন, দাঁড়া থাকিয়েন না, বসেন একটু। এই যে অনেক পর্যটক, এই মুহূর্তে আমি একা নই, অনেকে আছে দেখা যাচ্ছে। এই যে অনেকে এসেছে, এই যে লোক, অনেকে তারা গান গাচ্ছে বন্ধুরা। এই যে তারা অনেক সাউন্ড দিচ্ছে, এই যে আপনারা তারজানের ডাক্তার দিতে পারবেন না ভাইয়া? ও ভাইয়া, আপনারা তারজানের ডাক্তার দিতে পারবেন না? তারজানদের ডাক্তার হো হো করে ওইটা দেন তো, বলেন তো একটু। এই যে এক ধরনের মজা চলতেছে, পর্যটকরা অনেকে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। পুরো বন পানির নিচে। আমরা এখন ফিরে যাচ্ছি। মাঝি ভাই, আপনারা এই যে প্রতিদিন আপনাদের মানে এরকম কয়বার নৌকা ভিতরে ঢোকান? শুক্র শনিবারে 10টা 12টা 11টা 9টা হলো। শুক্র শনিবারে লোকজন বেশি হয়, বুঝছেন? শুক্র শনিবার বেশি। কয়টা বারে 4টা 3টা 5টা এইরকম। আর মনে করেন যে শুক্র শনিবার কি রকম কামাই হয় আপনার? শুক্র শনিবারে 1500 2000 2500 এরকম হয়। আর এমনি দিনে মানে 700 800 এইরকম হয়। এইভাবে হয়। এই ওভার জিও লাগাইয়া কি এইভাবেই আপনারা চলেন, তাই না? আচ্ছা ঠিক আছে। এটা কি আপনারা এই যে নৌকা চালাচ্ছেন, এটা কি বংশ পরম্পরায়? আপনার আব্বাও কি নৌকা চালাতেন? না না না, আপনি চালাচ্ছেন? আর আপনার আব্বা কি করতেন? আমার আব্বা যে মাছের কারবার করতেন। আচ্ছা, গৃহস্থী আছে তো। হ্যাঁ। আমরাও গৃহস্থী করি। বন্ধুরা, আমরা এখন ফেরার পথে। পুরো বন একই রকম, পানির নিচে ডুবে থাকা। তো ঘুরতে গেলে 10-12 ঘন্টা হয়তো লেগে যাবে যদি পুরো বন ঘুরতে চাই, বা তারও বেশি লাগতে পারে। কিন্তু পুরো বন ঘুরে তো লাভ নাই, একই রকম। এই মোটামুটি ঘুরলাম, দেখলাম, আসলে বন সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। এটা আমি সুন্দরবনে দেখেছি, এটা এই সিলেটের রাতারগুলে দেখলাম। আর ওই এবং রাতারগুলের যে মানে পরিবেশ, এটা অনেকটা আমার কাছে মনে হইলো ওই এই কাপ্তাই লেক যেমন। মানে কোনো সন্ত্রাস নাই স্যার। এই মাঝি বলতেছে এখানে কোনো সন্ত্রাসী নাই, এখানে কোনো ডাকাতি নাই, এখানে ভয়ের কোনো বিষয় নেই। মানুষ আসতেছে এবং মানুষ বিনোদন করে চলে যাচ্ছে, আনন্দ করে চলে যাচ্ছে। এই রাতারগুল বন, এই ধরনের বন সুন্দরবনে দেখা যায়, এই ধরনের বন সিলেটের এই রাতারগুলে আছে। এই যে ডালপালা, এক গাছের ডাল আরেক গাছের ডালে মিলেমিশে আছে। বানর যদি এক গাছ থেকে আরেক গাছে যেতে চায়, কোনো বিষয় না তাদের জন্য। এই মানে এক মাথা থেকে। গোয়াইনঘাট থানা, হ্যাঁ, গোয়াইনঘাট থানার মধ্যে এগুলো পড়ছে।
এই নদীর পারে পড়ছে সুরমা নদী আছে না, এই সুরমা নদীর পারে পড়ছে। সুরমা নদীর পানি এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সুরমা নদীর কাছে আরোটা পানি আছে, একটা হইলো মিষ্টি, একটা হইলো। মাঝি বলছে যে এই পানিটা সুরমা নদী থেকেই আসছে। আমরা এখন ফিরে যাচ্ছি, আর অল্প একটু পথ আছে। এই আমরা মুখে চলে আসলাম। আমরা যখন ফিরে যাচ্ছি তখন আরেকটা গ্রুপ ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে আমরা বের হয়ে গেলাম, আমরা বন থেকে বের হয়ে গেলাম। এই যে আমরা এখন আবার সেই সরু যে নদীটি, সেই নদীতে চলে এসেছি এবং এখন দেখা যাচ্ছে অনেক লোক যাচ্ছে বনের ভিতরে। আমি বের হয়ে আসলাম, ওনারা যাচ্ছে। এই আমার চাচার বাড়ি বাড়ি দিকে কাটো যাও কাটো যাও। যখন আমি বনে যাচ্ছিলাম তখন লোক ছিল না, এখন দেখা যাচ্ছে প্রচুর নৌকা যাচ্ছে। এই নদী ধরে তারা রাতারগুল বনের ভিতরে ঢুকে যাচ্ছে। বন্ধুরা, আমি যখন বের হয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি, তখন অসংখ্য নৌকা করে ভিতরে ঢুকে যাচ্ছে। কোস্টার আসছে। এই যে তারা যাচ্ছে। তারা যাচ্ছে, আমরা ফিরতেছি। পিছনে আরো আছে, পিছনে আরো নৌকা দেখা যাচ্ছে। তারা রোড ছাতা না খুললে হচ্ছে না। ছাতা ছাড়া থাকা যাচ্ছে না। অনেক নৌকা যাচ্ছে ভিতরে। সাগরে